হরমনপ্রীত কৌর 8ই মার্চ 1989 সালে মোগায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হরমন্দর সিং ভুল্লার একটি বিচারিক আদালতে একজন কেরানি ছিলেন, যখন তার মা সতমিন্দর কৌর একজন গৃহিণী। হরমন্দর নিজেও ক্লাব ক্রিকেটার ছিলেন। হরমনপ্রীত যখন ছোট ছিল তখন সে ক্রিকেটে বেশি আগ্রহী ছিল এবং পড়াশোনায় কম ছিল, তাই তার বাবা তাকে ছোটবেলায় ক্রিকেট খেলার চেয়ে বেশি পড়াশোনা করতে বলতেন। হরমনপ্রীতের শিক্ষক সতবিন্দর ও হরমন্দরকে পড়াশোনার পরিবর্তে ক্রিকেটে যোগ দেওয়ার বিষয়ে বক্তৃতা দেন। অন্য অভিভাবকদের মতে তারা তাকে ক্রিকেট খেলা সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিল এবং তাকে তার পড়াশোনায় উৎসাহিত করতে চেয়েছিল। যাই হোক, যখন পেশাদার হওয়ার সময় এসেছিল তখন তার বাবা মা তাকে স্বপ্ন পূরণে সমর্থন করেছিলেন। 4 ভাই বোনের মধ্যে বড় হরমনপ্রীত তার বাবা মায়ের চোখের মণি ছিল। তিনি তার বোন হিমজিৎ কৌর এবং 2 ভাইয়ের জন্য অনুপ্রেরণা। হরমনপ্রীত অবিবাহিত। তার বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা তাকে বিয়ের জন্য চাপ দেবেন না। বীরেন্দ্র সেহবাগ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন হরমনপ্রীত। তিনি মোগায় তার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে জ্ঞান জ্যোতি স্কুল একাডেমিতে কমলজিৎ সিং সোধির সাথে প্রশিক্ষণের পর ক্রিকেটে পাল্টেছিলেন, যেখানে তিনি কমলজিৎ সিং সোধির অধীনে অনুশীলন করছিলেন। তার বাবা একজন কোর্ট ক্লার্ক। একসময় ক্রিকেট আশাবাদী ছিলেন। হরমন যখন খেলা শুরু করেন তখন তিনি তার প্রথম কোচ ছিলেন। মার্চ 2009 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 20 বছর বয়সে হরমনপ্রীতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়। তিনি 4 ওভার বল করে মাত্র 10 রান দেন। জুন 2009 সালে 2009 আইসিসি মহিলা বিশ্ব ক্রিকেট টি20তে ইংল্যান্ডের বিপক্ষে তার টি20 অভিষেক হয়। 7 বলে 8 রান করেন। কৌর তার টেস্ট অভিষেক 13 আগস্ট 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন, কিন্তু ইনিংসে তার দক্ষতা প্রমাণ করতে পারেননি। হরমনপ্রীত ফিরোজপুর জেলা দলে যোগ দিতে স্কুল ক্রিকেটে বেরিয়ে আসেন। 2 বছরের মধ্যে কৌর পাঞ্জাব সিনিয়র দলে যোগ দেন, তবে একটি ভারসাম্যপূর্ণ দল মানে তাকে শুরুর একাদশে নাম লেখার জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, একই সময় তিনি পাঞ্জাব অনূর্ধ্ব-19 দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স চালিয়ে যান। কৌর দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং হরিয়ানার মতো শক্তিশালী দলকে পরাজিত করে জোনাল চ্যাম্পিয়ন হন। এরপর তিনি অনূর্ধ্ব-19 চ্যালেঞ্জার ট্রফিতে নর্থ জোন দলে যোগ দেন। এরপরেই কৌর 2009 সালে মহিলা বিশ্বকাপের সম্ভাব্য 30 জনের মধ্যে নাম লেখান। যাই হোক, ভাগ্যের মতো হরমনপ্রীতকে দলে নির্বাচিত করা হয়েছিল, কারণ তিনি এটি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। এই তথ্য জানিয়েছিলেন তার সতীর্থ ক্রিকেটার ও তার বন্ধু পুনম রাউত। হরমনপ্রীত কৌর অস্ট্রেলিয়া 2009 মহিলা বিশ্বকাপে ভারতের হয়ে তার ওডিআই অভিষেক করেছিলেন এবং এটি কেবল অন্য কোনো ম্যাচ ছিল না, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছিল। তিনি এই ম্যাচে 2টি উইকেট নেন এবং 4.33 ইকোনমিতে বল করেন। পাঞ্জাবের মেয়েটি ব্যাট হাতে তার ভালো পারফর্ম অব্যাহত রাখে এবং 2012 সালে কৌর ভারতীয় মহিলা দলের হয়ে 11 ইনিংসে 373 রান করেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে কৌর মার্চ 2013 সালে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে তার দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি করেন। আহমেদাবাদে বাংলাদেশের বিরুদ্ধে হরমনপ্রীতের তৃতীয় সেঞ্চুরি আসে। মাত্র 100 বলে 103 রান করেন তিনি। একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও হরমনপ্রীত 2013 সাল পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তার প্রথম ওয়ানডে উইকেট পাননি, কারণ তখন পর্যন্ত 29টি ওডিআইয়ের মধ্যে 8টিতেই বোলিং করেছেন তিনি। তবে 2013 সালে আহমেদাবাদে সেই ম্যাচের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দলের ষষ্ঠ বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন মিডিয়াম পেসার। তারপর থেকে তিনি 47টি ওয়ানডেতে বোলিং করেছেন, 21 উইকেট নিয়েছেন। জুলাই 2017-এ প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের পরে হরমন দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হয়ে আইসিসি মহিলা ওডিআই প্লেয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষে 10-এ জায়গা করে নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে 2009 মহিলা বিশ্বকাপে তার অভিষেকের কয়েক মাস পর কৌর কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ডের মহিলাদের বিরুদ্ধে আইসিসি মহিলা বিশ্ব টি20তে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি20 অভিষেক করেছিলেন। ইনজুরির কারণে অধিনায়ক মিতালি রাজ এবং সহ অধিনায়ক ঝুলন গোস্বামী বাদ পড়ার পর কৌর 2012 সালের মহিলাদের টি20 এশিয়া কাপের ফাইনালে ভারতীয় মহিলা অধিনায়ক হন। তিনি পাকিস্তান মহিলাদের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, কারণ ভারত 81 রানে রক্ষা করে এশিয়া কাপ জিতেছিল। জানুয়ারি 2016-এ তিনি 31 বলে 46 রান করে ভারতকে অস্ট্রেলিয়া সিরিজ জয় করতে সাহায্য করেছিলেন, টি20 আন্তর্জাতিকে ভারতের সর্বোচ্চ চেজ। তিনি 2016 সালে আইসিসি মহিলা বিশ্বকাপ টি20তে তার ফর্ম অব্যাহত রাখেন, যেখানে তিনি 89 রান করেন এবং 4 ম্যাচে 7 উইকেট নেন। জুন 2016-এ কৌর প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছিলেন যিনি একটি বিদেশি টি20 ফ্র্যাঞ্চাইজির জন্য স্বাক্ষর করেছিলেন, মহিলা বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হিসেবে। সিডনি থান্ডার তাকে 2016-17 মরশুমের জন্য স্বাক্ষর করিয়েছিল। অক্টোবর 2019-এ 2টি ম্যাচ ভেসে যাওয়ার পরে ভারতীয় মহিলারা সিরিজের ষষ্ঠ টি20তে দক্ষিণ আফ্রিকার মহিলাদের মুখোমুখি হয়েছিল। কৌর প্রথম ভারতীয় পুরুষ বা মহিলা যিনি 100টি টি20 ম্যাচ খেলেন। বর্তমানে তিনি WPL 2024-এর মুম্বাই ইন্ডিয়ান্স টিমের নেতৃত্ব দিচ্ছেন।